হাই ডিভাইন ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তোমাদের পরিবার প্রিয়জন প্রত্যেকেই ভালো থাকুক, সুস্থ থাকুক এই কামনা করি। তোমাদের লাইফে পজিটিভিটি অ্যাট্রাক্ট হোক লাইফে, এবং তোমরা তোমাদের পজিটিভিটিটাকে আরও পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে আরও তাড়াতাড়ি তোমাদের লাইফে ম্যানিফেস্ট হোক এই কামনা করি। ডিভাইন ট্যারো টিফেল 5-এ তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তার আগে বলিনি, এটা কিন্তু জেনারেল রিডিং প্রত্যেকের জন্য, মেল ফিমেল, হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এনিওয়ে এখানে প্রত্যেকের এনার্জি অনুযায়ী রিডিং হয়, কোনো জেন্ডার স্পেসিফিক পার্সন নেই। ওকে, আর যখনই তোমার সামনে এই ভিডিওটা আসবে তখনই তোমার কোনো না কোনো মেসেজ ইউনিভার্সের তরফ থেকে কিন্তু অবশ্যই থাকবে, কারণ এটা কিন্তু ইউনিভার্সের ইচ্ছেতেই তোমার কাছে যাবে। ওকে, তো এনার্জি ক্লেম করার জন্য কিন্তু লাইক কমেন্ট করো। আর রিডিং তোমাদের সাথে যদি ম্যাচ করে বা তোমাদের মনে হয় যে আগামী রিডিংগুলো তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে রিডিংয়ের আমার ভীষণভাবে চ্যানেল হয়েছে। অ্যাকচুয়ালি কালকে আমি রিডিংটা করতে চেয়েছিলাম, বাট এত প্রবলেম এসে গেছে, রিডিংটা করতেই পারিনি। সো ওই রিডিংটা আজকেও আমার মনে হয়েছে ওটা করাটা খুব জরুরি। তো তোমাদের লাইফে যারা তোমাদের লাইফকে যে স্পয়েল করতে চেয়েছে, সে তোমাদের লাইফে থার্ড পার্টি হতে পারে, কোনো ক্যারিয়ারের কেউ হতে পারে, তোমাদের রিলেশনশিপকে নষ্ট করতে পারে। তো যে আছে তোমাদের শত্রু যে আছে, তার কারেন্ট সিচুয়েশান আমরা চেক করব, দেখি ইউনিভার্স কি জানায় আমাদেরকে। তো চলো দেখে নিই। তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেখবে। কারোর কেরিয়ারের ক্ষেত্রে শত্রু থাকতে পারে, কারোর রিলেশনশিপ নষ্ট করার ক্ষেত্রে থাকতে পারে, কারণ কারোর ক্ষেত্রে কোনো এক্সট্রা অ্যাফেয়ার তার পার্টনারের থেকেও হতে পারে। তো তোমাদের সিচুয়েশান অনুযায়ী এটা দেখবে। ওকে, তো তোমাদের শত্রু যে আছে তার কারেন্ট সিচুয়েশান কি আছে, শত্রুর আপডেট। ওকে, তো এই আজকে রিডিংয়ের আমার ভীষণভাবে চ্যানেল হলো। কালকে আমি রিডিংটা করতে চেয়েছিলাম, কিন্তু জানি না কেন যে রিডিংটা আমি করব, আমার তার মধ্যেই একটা বাধা। ওকে, তো চলো আজকে সেই রিডিংটা নিয়ে আবার চলে এসেছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে শত্রু আছে তার কারেন্ট সিচুয়েশান কী আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মা রাধা। হে কৃষ্ণ মনোহারিণী বৃন্দাবনী প্রিয় রাধা রানীমা। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করার চেষ্টা করেছে এতদিন, তার কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে। থ্যাংক ইউ সো মাচ, অনেকগুলো এসেছে। ওকে, তো আমি আরেকবার সাফার করে নিচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে তার লাইফে কী চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে কী চলছে তার লাইফে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে তার লাইফে এখন কী ফেস করছে সে, তার লাইফে এখন কী ফেস করছে দাদা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পড়ে গেল দাঁড়াও 1 মিনিট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে, তার কারেন্ট সিচুয়েশান। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে সে কী লাইফে ফেস করছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। তার কারেন্ট সিচুয়েশান, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ। একটা পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ ইউনিভার্স। আগে এটা পড়ে গেছিলো, এখনও সেই
মানে এটা আসতে চাইছে, তো আমি এটা নিয়ে নিলাম। ওকে, তো তোমার যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে। থ্যাংক ইউ ভিউয়ার, থ্যাংক ইউ। তোমার যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে। তোমার যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে, সে এই মুহূর্তে কী লাইফে কী ফেস করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মা রাধা, শ্রী কৃষ্ণ হারানি। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে সে এখন কি ফেস করছে। থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে সে কি ফেস করছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে এই মুহূর্তে সে লাইফে কি ফেস করছে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশানে সেই মুহূর্তে কী ফেস করছে, তার কারেন্ট সিচুয়েশানে এই মুহূর্তে সে কী ফেস করছে, তার কারেন্ট সিচুয়েশানে সে এই মুহূর্তে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ মা রাধা, থ্যাংক ইউ শ্রী কৃষ্ণ মনোহারিণী, থ্যাংক ইউ। যে তোমার ক্ষতি করেছে কারেন্ট সিচুয়েশনে যে কি কি ফেস করছে। সে কারেন্ট সিচুয়েশনে এটাই ফেস করছে, সে কিন্তু এখন হারমিট মোডে চলে গেছে। হারমিট মোড মানে সে কিন্তু একদম পুরো একা হয়ে গেছে সবার মধ্যে থেকে, যদিও সে তার পরিবারের মধ্যে থাকে তবুও সে একা। সে এখন কিন্তু হারমিট মোডে চলে গেছে। তার নিজে যে কর্ম করেছিল সেই কর্ম কিন্তু তাকে কিন্তু একা করে দিয়েছে, এবং সে কিন্তু তার পরিবারের মধ্যে থেকেও সে কিন্তু একা। কারণ সে যে নেগেটিভ কর্মগুলো করেছে, সে যে খারাপ কাজগুলো করেছে, সে তো জানে সে কি করেছে। তো তার কিন্তু এই কর্ম কিন্তু তাকে এবার কিন্তু তার ঈশ্বর কিন্তু তার লাঠি অলরেডি তার উপর কিন্তু পড়েছে, যার ফলে এ কর্ম এখন কিন্তু এ মানুষের সাথে যা যা ব্যবহার করেছিল এখন মানুষ ধীরে ধীরে কিন্তু এর সাথে সেই ব্যবহারগুলো করছে, এবং এ কিন্তু সম্পূর্ণ একা হয়ে গেছে। এবং এই যে কর্মগুলো করেছে সেটা পাস্টে করেছে, তোমার সাথে যে অন্যায়গুলো করেছে সেটা কিন্তু সবার সাথে সে শেয়ার করতে পারছে না, যার মধ্যে সে নিজের মধ্যে নিজে রেখে একটা ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে যে আমি এগুলো করে বেড়াচ্ছে, যে আমি এগুলো করেছি, আমার সাথে এগুলো হবে না তো, এরকম কিন্তু সিচুয়েশান কিন্তু দেখাচ্ছে এই কারেন্ট সিচুয়েশান। ঠিক আছে, সে তার মধ্যে সে নেগেটিভ ভাবনা চিন্তা, মানে সে একদম পুরো ডিপ্রেশনে চলে গেছে, এবং সে কিন্তু তোমার সাথে যে অন্যায়গুলো করেছে এবং ধীরে ধীরে লাইফে কিন্তু সেই সবগুলো ধীরে ধীরে ফেস করতে চলেছে এবং করছেও, যার জন্যই কিন্তু সে হারমিট মোডে চলে গেছে। একটা সময় মানুষ এর কথা শুনতো, একটা সময় মানুষ একে খুব প্রায়োরিটি দিত, কিন্তু এখন কিন্তু সেই সিচুয়েশান আর নেই যেখানে মানুষ এর কথা শুনবে বা মানুষ একে প্রায়োরিটি দিচ্ছে বা মানুষ একে ভালো চোখে দেখছে, এরকম কিন্তু সিচুয়েশান কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে। ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড চলে এসেছে মানে কিন্তু সময় অলরেডি পরিবর্তন হয়েছে। সে কিন্তু কারেন্ট সিচুয়েশানে কিন্তু সম্পূর্ণ একা হয়ে গেছে, এবং সে বুঝতে পারছে মানুষ কিন্তু তাকে আর গুরুত্ব দিচ্ছে না। তার যে আসল রূপ, সে যে তোমাকে নিয়ে যা যা করেছে, মানুষের কিন্তু দেখো কন্টিনিউ একটা মানুষের ক্ষতি করলে মানুষ কিন্তু সব কিছু বোঝে কিন্তু প্রকাশ করে না। ঠিক আছে, তো সেরকমই সিচুয়েশান কিন্তু এলাই। মানুষ কিন্তু এখন আগেও যদিও এর কথা বিশ্বাস করতো, কিন্তু এখন কিন্তু সেই সব সময় পরিবর্তন হয়েছে। মানুষ কিন্তু এর ব্যবহার ধীরে ধীরে সমস্তটাই এখন মানুষের কাছে সমস্তটাই ক্লিয়ার, যে তুমি কেমন। আর তোমার নামে প্রচুর গসিপিং করাও হয়েছিল,
তো মিথ্যে গসিপিং যেটাকে বলে, যে নিজেকে ভালো সাজানোর জন্য, নিজে লোকের সামনে ভালো হওয়ার জন্য কিন্তু তোমার নামে গসিপিং করেছিল। সেই গসিপিংগুলো কিন্তু মানুষ এর নামে করছে, কারণ এ যেগুলো করেছে এখন মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে সমস্তটাই মিথ্যে, এবং সেই কারণেই কিন্তু হারমিট মোডে চলে গেছে। যেসব মানুষ একে একটা সময় ভীষণ একটা কিছু ভাবতো বা একে গুরুত্ব দিত, এর কথা ভীষণ মানতো, তো সেই সব মানুষ কিন্তু একে আর সেইভাবে পাত্তা দেয় না, এবং এ কিন্তু মানে এর কাছে এর অহংকার, এর ইগো, এর পয়সার যে দম্ভ, এর কিন্তু প্রচুর ছিল। দেখবে এখন সেই সেই মানে কোথাও যেন একটা মানে স্টপ হয়ে গেছে, বা সেই যেন দিমাগ যেন কোথাও যেন স্টাক হয়ে গেছে, এরকম মানে স্টাক সিচুয়েশানে পড়ে গেছে। যে স্টাক সিচুয়েশানে তোমাকে রাখতে চেয়েছে, সেই স্টাক সিচুয়েশানে কিন্তু নিজেই এখন পড়ে গেছে, একটা ডিপ্রেশনে চলে গেছে, একটা একাকিত্ব, একটা ভয়। নিজের যে কর্মগুলো করেছে তার জন্য নিজের মধ্যে এই ভয়গুলোকে ঘোরাফেরা করছে, যে আমি যেগুলো করেছি সেগুলো কি আমার কাছে হবে, আমার সাথে হবে, বা বা আমি যেগুলো করেছি সেগুলো কি কেউ জানতে পেরেছে বা কিছু, এই সব উল্টোপাল্টা মানে নিজের যে নেগেটিভিটি, নিজে যে অন্যের ওপরে প্রভাব ফেলতে চেয়েছিল, অলরেডি সেই নেগেটিভগুলো কিন্তু এর ওপরে প্রভাব ফেলেছে অলরেডি। কি সময়ের সাথে সাথে কিন্তু যেহেতু সময় পরিবর্তন হয়েছে, কর্মও কিন্তু আমরা যা করি তাই তো আমাদের লাইফে ফেরে, তো এই কিন্তু সেই কর্মটাই ফেস করছে ধীরে ধীরে। এদের লাইফে অনেক মানে আর্থিক দিক থেকে স্টেবল ছিল, ঠিক আছে, ধীরে ধীরে কিন্তু আর্থিক দিক থেকে লো হচ্ছে, এবং এর লাইফে প্রচুর ঝগড়া অশান্তি চলছে লাইফে, ঠিক আছে। দেখবে একটা কোনো স্তব্ধতা চলে এসেছে লাইফে, একটা সেই দম্ভ, সেই অ্যাটিটিউড যেন আর নেই, একটা স্তব্ধতা চলে এসেছে। কারেন্ট সিচুয়েশান বলছি, প্রেজেন্টে কিন্তু এগুলো চলছে, ওকে। তো একটা স্তব্ধতা চলে এসেছে, সেই সেই যে ভীষণ একটা ব্যাপার, আমি একটা বিশাল কিছু, এরকম একটা ব্যাপার ছিল এর মধ্যে, সেটা কিন্তু নেই, সেটা কিন্তু ইউনিভার্সাল লাঠি এর ওপরে পড়েছে, যার ফলে কিন্তু সমস্তটাই স্তব্ধ হয়ে গেছে। তো এই লাইফে প্রচুর ঝগড়া অশান্তি, প্রচুর চ্যালেঞ্জেস ক্রিয়েট হয়েছে অলরেডি, কারণ এই তোমার লাইফে প্রচুর চ্যালেঞ্জেস ক্রিয়েট করেছে, এবং ইউনিভার্স, ঈশ্বর তো সব দেখে, তো সময়কে সেই ধীরে ধীরে সব কিছু ফিরিয়ে দিচ্ছে, যা যা করেছিল। এ কিন্তু যা যা কর্ম করেছিল, দেখো এই যা 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 কর্ম করেছিল না, সেসব ঈশ্বর একে ফিরিয়ে দিচ্ছে ধীরে ধীরে। এর এতদিন যে যে কর্মগুলো করেছিল সেই সবগুলোই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে, ঈশ্বরের তরফ থেকে কিন্তু এর কাছে ফিরছে, এবং সে এখন না সে স্টাক হয়ে গেছে, এবং সে কনফিউশন হয়ে গেছে, কি করব, কি করলে ঠিক হবে, কি করলে আগের সিচুয়েশানটা ঠিক হবে, কি করে আগের মতো নিজের মতো সমস্ত কিছু চালাতে পারবো, কি করলে পরিস্থিতিটা আবার আগের মতো নিজের মতো করে সাজাতে পারবো, কি করলে এইসব মানুষগুলো, যেসব মানুষগুলোকে নিজের হাতের মুঠোয় রাখতো, বা যেসব মানুষগুলোকে নিজের কথার জালে মানে করতো, সেই সব মানুষগুলোকে কি কি করে আবার নিজের কথার জালে আটকে দেব, এইসব মানে এর না মানে মাথা কাজ করছে না, দেখো চোখে না পটি পড়ে গেছে। এই যে নেগেটিভিটি, এর যে নেগেটিভ ভাবনা চিন্তা, মানুষের ক্ষতি করার যে মেন্টালিটি, সমস্তটাই এর লাইফে এতটাই হেভি হয়ে গেছে, যে এর খারাপ কর্ম এর লাইফে এতটাই করে ফেলেছে, যেখানে যখন মানুষের কর্মের ফলে বুদ্ধি, যখন মানুষের নাশ মানে জীবনে সর্বনাশ আসে, তখন বুদ্ধি বদলে যায়। তো এর মানে কি করবে বুঝতে পারছে না, এর বুদ্ধি কাজ করছে না, এর মাথা মানে এর যে ডিপ্রেশনে পড়ে গেছে, এবং এই নেগেটিভিটি এতটাই মানুষের প্রতি, এত খারাপ ভাবনা চিন্তা, এত ক্ষতি করার একটা প্লটিং, এর মানে নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে এতটাই ঘুরে আছে চারপাশ, যেগুলো অন্য কাউকে দিতে চেয়েছিল সেগুলো কিন্তু এর লাইফে ধীরে ধীরে কিন্তু এফেক্টেড হচ্ছে, এবং এর কিন্তু ধীরে ধীরে কিন্তু এর লাইফে কিন্তু সমস্তটাই ফিরছে। এখন এর মাথা কাজ করছে না, কি করবে, মানে কনফিউশন হয়ে গেছে, কি করলে ঠিক হবে, কিন্তু এর টাইম ইজ ওভার। যা যা ইউনিভার্সের তরফ থেকে কিন্তু অনেক সময় দেওয়া হয়েছিল যাতে নিজেকে পরিবর্তন করতে পারে, এমনকি ইউনিভার্সের তরফ থেকে কিন্তু কারোর মাধ্যমে হোক, কোনো কিছুর মাধ্যমে হোক, ইন্টেনশান দেওয়া হয়েছিল যে স্টপ হয়ে যাও, আর কিছু করো না তুমি, এখানে স্টপ হয়ে যাও। ইউনিভার্স কিন্তু, ঈশ্বর কিন্তু সহজে কিন্তু, ঈশ্বর কিন্তু সুযোগ দেয়, কারণ ঈশ্বর হচ্ছে ভগবান আমাদের
বাবা মা একরকম, আমাদের পরমেশ্বর ভগবান তো আমাদের সব কিছু, আমাদের সৃষ্টিকর্তা, তিনি কিন্তু সহজে কিন্তু কাউকে আঘাত করেন না বা কারোর ওপর রুট হন না, কিন্তু দয়ালু হয়, কৃপালু হয়। কিন্তু এদেরকে প্রচুর ইন্টেনশন দেওয়া হয়েছে এবং মানুষের মাধ্যমেও কিন্তু এদেরকে প্রচুর গাইডেন্স দেওয়া হয়েছে যে সরি প্রচুর গাইডেন্স দেওয়া হয়েছে যে তোমরা এবার শুধরে যাও, অনেক হয়েছে, এবার নিজেদেরকে পরিবর্তন করো, যতটা ক্ষতি করছো এখানে স্টপ করে যাও। কারণ ইউনিভার্স কিন্তু এরা এদের বাসনা নিয়ে তোমার যে ক্ষতি করেছিল না, সেই বাসনা কিন্তু পূরণ হয়নি। এরা করতে চেয়েছিল অনেক কিছু, কিন্তু ইউনিভার্স কিন্তু তোমাদেরকে রক্ষা করেছে, তোমার আরাধ্যার যে রয়েছে সে কিন্তু তোমাদেরকে রক্ষা করেছে। তারপরেও এরা কন্টিনিউ করে গেছে এদের নিজের কর্ম, এবং এই কিন্তু মানে এখনো পর্যন্ত এর মনে কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তা রয়েছে তোমার প্রতি, ঠিক আছে? এর লাইফে যা হোক, কিন্তু তোমার প্রতি কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তা রয়েছে। আর সময় কিন্তু অলরেডি পরিবর্তন হয়ে গেছে, এবং এ কিন্তু জানে না যে তোমার উপর ঈশ্বরের কৃপা রয়েছে। এ নিজের নেগেটিভ ভাবনা চিন্তার মধ্যে এতটাই ডুবে গেছে যে এ মানে কীভাবে শোধরাবে, একমাত্র ঈশ্বরই যদি কৃপা করে তবেই এ শোধরাবে। কারণ মানে এর যে মানসিক স্থিতি যে পর্যায়ে চলে গেছে, এর মানুষের ক্ষতি করার ইন্টেনশন এত মারাত্মক লেভেলে চলে গেছে, যেখানে ঈশ্বর কৃপা ছাড়া এগুলো আর সম্ভব না। কারণ ঈশ্বর এতে অনেক সময় দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে, কিন্তু এর পরিবর্তনের কোনো চিহ্ন ঈশ্বর এর মধ্যে দেখেনি। যার জন্য ইউনিভার্স তার লাঠি তুলে নিয়েছে যে অনেক হয়েছে, একে আর ভালোবেসে বোঝালে হবে না, একে কর্মা দিতে হবে। ইউনিভার্স কিন্তু তার লাঠি হাতে নিয়ে নিয়েছে। তো কারেন্ট সিচুয়েশানেতে সে অনেক কিছু ফেস করছে, এবং আগামী লাইফে তার জীবনে প্রচুর প্রবলেমের শিকার হবে, কারণ যা যা করেছে সবটাই ফিরবে। এমনকি এই নয়, এর পরিবারও সাফার করবে এর কর্মের ফলে। ওকে, তো কারেন্ট সিচুয়েশান এই। আজকে রিডিংয়ের এটাই ছিল ডাউনলোড। তোমাদের যদি এনার্জি মনে হয় যে তোমাদের সাথে রিডিংটা ম্যাচ করছে, তাহলে কিন্তু এনার্জি ক্লেম করতে লাইক কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে।